আজ আমি চলে এসেছিলাম আমেরিকান ব্রাইডকে সাজাতে। আর আমার আজকের ব্রাইড কিন্তু একদম পুতুলের মতো দেখতে ছিল। তো এদিকে ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি অ্যান্ড ডেকোরেশনটি দেখো বেশ সুন্দর কিন্তু করেছিল। তো এদিকে শুনছি ব্রাইডের এখনও কিছু রিচুয়ালস বাকি আছে, যার কারণে আমি অ্যান্ড আমার অ্যাসিস্ট্যান্ট একটু বাইরে বেরিয়েছিলাম। তারপর দেখছি ব্রাইড আমার ফাইনালি এসে পৌঁছেছে তার সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে। অ্যান্ড তোমরাই দেখো ব্রাইড কিন্তু আমার একদম পুতুলের মতো দেখতে। তো এদিকে মেকআপ করার জন্য বসে পড়েছে আর আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম কেমন কি ডিমান্ড আছে তার লুক নিয়ে। মেকআপ যেটা বলে একদম, আর চুলটা একটু হালকা মেসি মেসি টাইপের। আচ্ছা, সিম্পলের মধ্যে একদম পুরোপুরি সিম্পলের মধ্যে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তোমার পছন্দ মতো করতে পারছি কিনা। তো শুনেই নিলে ব্রাইড কিন্তু একদম সিম্পল নিউডের মধ্যে মেকআপ চেয়েছে। আর এখন বেশিরভাগ ব্রাইড অ্যান্ড ক্লায়েন্টদেরই ডিমান্ড থাকে সিম্পল মেকআপের। আর একটা টাইম ছিল যখন বেশিরভাগ ব্রাইডদেরই ডিমান্ড থাকতো একটু হেভি মেকআপ, যাতে মনে হয় সে মেকআপ করেছে। একদম চকচকে একটা আই মেকআপ থাকবে, একটু ব্লাশার হাইলাইটার বেশি বেশি থাকবে, এই টাইপের মেকআপগুলো কিন্তু একটা টাইমে ভীষণ চলতো। শুধু তাই নয়, ব্রাইডদের এমনও ডিমান্ড থাকতো তাদের যে স্কিন টোন তার থেকে যেন 2-3 শেড ওপরে ফেয়ার করা হয়। তো সেই মতো এতদিন করে এসেছি অ্যান্ড সেই টাইপের মেকআপগুলো তখন বেশ ভালো চলতো। তবে এখন আর চলে না। এখন সকলেরই সিম্পল মেকআপ খুব পছন্দ, একদম লাইট একটা বেস মেকআপ হবে এই টাইপের সকলের ডিমান্ড থাকে। ঠিক তেমনই আমার আজকের ব্রাইডেরও একদম সিম্পল নিউড মেকআপের ডিমান্ড ছিল। তো আমি সেই মতোই খুব কম কোয়ান্টিটির ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ইউজ করেছি। তবে পাউডার দেওয়ার পর মেকআপটা হেভি দেখায়, বাট লাস্ট মোমেন্টে মেকআপটা স্কিনের সাথে অ্যাবজর্ব করে নেয় অ্যান্ড ন্যাচারাল ফিনিশ দেখায়। বাট সঙ্গে সঙ্গে দেখলে সকলেই ঘাবড়ে যাবে, তো তেমনই আমার আজকের ব্রাইডও ঘাবড়ে গিয়েছিল। এমনকি এটাও বলছিল ফাউন্ডেশন না দিলে হয় না, মানে ফাউন্ডেশন ছাড়া মেকআপ করলে হয় না। তো তোমরাই বলো ফাউন্ডেশন ছাড়া কি মেকআপ সম্পূর্ণ হয়? হয়তো না, না। যার কারণেই আমি বলেছিলাম তুমি লাস্ট পর্যন্ত ওয়েট করো, মেকআপটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে অ্যাট লাস্টের দিকে মেকআপটা একদম ন্যাচারাল দেখাবে। মেকআপ বসতে একটু টাইম লাগে, সঙ্গে সঙ্গে দেখলে মেকআপটা খুব উগ্রই দেখায়। তো লাস্ট পর্যন্ত ব্রাইড আমার ওয়েট করেছিল অ্যান্ড দেখে কি বলেছিল সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলিনি, আমার এই ব্রাইড কিন্তু ফার্স্ট টাইম মেকআপ করছে, এর আগে সে কখনোই মেকআপ করেনি, যার কারণেই মেকআপ সম্পর্কে ধারণা তার একটু কম ছিল। তবে মেকআপ সম্পর্কে ধারণা কম থাকলেও ব্রাইডের চয়েস কিন্তু ভালো ছিল। মানে ব্রাইডের যে পুরো মেকআপটা আমি করেছি ব্রাইডের পছন্দ মতোই কিন্তু করেছি। যেমন লিপস্টিক কালার, হেয়ারস্টাইল সমস্তটা ব্রাইডের কাছে শুনে শুনে করেছি, তার পছন্দ মতো করেছি। শুধু আই মেকআপটা আমি আমার পছন্দ মতো করেছি, তাছাড়া বাদবাকি মেকআপের যা যা হয় সমস্তটাই ব্রাইডের ইচ্ছা মতো করেছি। তো তোমরা ফাইনাল লুক দেখে জানাবে কেমন লাগছে ব্রাইডকে। আর আমার আজকের ব্রাইড তো এমনিতেও ভীষণ মিষ্টি দেখতে। তো মেকআপ তো ডান, এখন আমি হেয়ারস্টাইল করে নেব। আর ব্রাইড আমাকে দেখিয়ে দিচ্ছিল কেমন টাইপের করব, যদিও আমাকে আগে বলেছিল মেসি টাইপের বান করে দিতে, আর আমাকে একটা মডেলের ফটোও দেখিয়েছিল। তো সেই মতোই আমি হেয়ারস্টাইল করছিলাম, বাট তবুও একটু সেট করে দেখাচ্ছিল কেমন হবে। তো সেই মতোই ব্রাইডের পছন্দ মতোই আমি হেয়ারস্টাইলটা করেছি। একদিকে আমি হেয়ারস্টাইল করছি আর একদিকে আমার অ্যাসিস্ট্যান্ট জুয়েলারি পরিয়ে নিচ্ছে। যেহেতু এটা ছিল আমাদের ফার্স্ট ব্রাইড, আমাদের আরও একটি ব্রাইড ছিল, মানে সেকেন্ড ব্রাইড, যার কারণে আমাদের একটু তাড়া ছিল। তবুও এতটা তাড়া হতো না যদি না ব্রাইড আমাদের লেট করে না বসতো। যেহেতু একটু লেট করে ফেলেছে, যার কারণেই আমাদের লাস্ট মোমেন্টে একটু তাড়া পড়ে যায়, কারণ সেকেন্ড ব্রাইড লোকেশনে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। যার কারণেই আমরা লাস্ট মোমেন্টে একটু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তবে কপাল সাথ না দিলে যা হয় আর কি, মানে আমারই একটি ভুলবশত কারণে ব্রাইডের ফেসে একটি ডার্ক স্পট পড়ে যায়। মানে আই মেকআপ করার জন্য একটি ডার্ক কালারের আই শ্যাডো ব্রাইডের ফেসের কাছে নিয়ে গিয়েছিলাম, অ্যাড ফুল করে টাচ লেগে যায় গালে। তো সেখানে একটি ডার্ক স্পট পড়ে যায়, তো সেটাকেই আবার রিমুভ করে কনসিলার দিয়ে পাউডার দিয়ে ম্যানেজ করছিলাম। তো সেখানে কিছুটা টাইম ওয়েস্ট হয়ে যায়, যার কারণেই একটু লেট হয়ে যায়। তো ফাইনালি সেটা ম্যানেজ করেছি অ্যান্ড এখন আমি একটু কার্লস করে নিচ্ছি।
ফাইনাল লুক ব্রাইড অ্যান্ড মেকআপ কমপ্লিট, হেয়ারস্টাইল কমপ্লিট। এখন জাস্ট আর কিছু স্টেপ বাকি আছে। এই যেমন ধরো ওড়না পরানো, মুটুক পরানো, নাকের নথ, টিকলি এইসব পরানো বাকি আছে। তবে তার আগে আমি একটু হালকা টাচ আপ করে নিচ্ছি। এই যেমন ধরো একটু ব্লাশার, হাইলাইটার এইসব আবারও একটু অ্যাপ্লাই করছিলাম। তোমরা এই পর্যন্ত দেখে জানিও তোমাদের কি মনে হচ্ছে আমার করা আজকের এই ফার্স্ট ব্রাইডাল লুকটি কেমন হতে চলেছে। যদিও তোমরা অনেকেই দেখে নিয়েছো আমার শর্টস ভিডিওতে, অনেকেই ভালো ভালো কমেন্টস করেছো, তো তাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমার কাজগুলোকে ভালোবাসা দিও। তোমরা এতটা পাশে আছো, এতটা ভালোবাসা দিচ্ছ বলেই হয়তো আমি আজ এই পর্যন্ত এসেছি। তো সকলকে আবারও থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের তো বলেইছিলাম ব্রাইডের মেকআপ নিয়ে একটু ভয় ছিল, তার মধ্যে পাউডার দেওয়ার পর মেকআপটা আরও বেশি মনে হচ্ছিল। তো সেই মোমেন্টে ব্রাইড দেখে একটু ঘাবড়ে গিয়েছিল। তো লাস্ট পর্যন্ত ব্রাইড আমার ওয়েট করেছিল অ্যান্ড কিছুটা টাইম যাওয়ার পরই সে বলেছিল হ্যাঁ অনেকটা মেকআপ বসে গেছে। লাস্টের দিকে আরও বসে গিয়েছিল, তবুও মন মানেনি। আমি বাড়ি এসে আবারও মেসেজ করেছিলাম পরের দিকে মেকআপটা আরও বসেছিল কি না, মানে যতটা দেখে এসেছিলাম তার থেকে। তো ব্রাইড জানিয়েছে হ্যাঁ আরও বসেছিল অ্যান্ড সকলে ভীষণ ভালোও বলেছে। অ্যান্ড ব্রাইডের প্রত্যেকটা করা লুকের মধ্যে নাকি আমার করা লুকটি সকলে ভীষণ পছন্দ হয়েছে। তো এই মেসেজটা দেখার পর তো আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম। আমরা মেকআপ আর্টিস্টরা এতটুকুই চাই কাজ শেষে যেন একটা ভালো কমপ্লিমেন্ট পায়। তো সেটা দেখে তো মনটা ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিল। এখন একটু ব্রাইডের মুখে শুনে নেওয়া যাক ব্রাইডের কেমন লেগেছে। খুব ভালো লেগেছে, আমি যা যা বলেছিলাম সব সেই মতোই পেয়েছি। হ্যাঁ, আমি কিন্তু তোমার লুকটা পুরোপুরি তোমার মানে ইচ্ছা মতোই করার চেষ্টা করেছি সবটা শুনে শুনেই। তো কোনো আমার আমার খুব পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে ভালো লেগেছে। ঠিক আছে, আসছি, বাই। তো ব্রাইডের তো রিভিউ নেওয়ার ডান, এখন আমরা বেরিয়ে পড়েছি সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িও চলে এসেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্রাইডের ব্লগ ভিডিও নিয়ে।